নমস্কার সুপ্রিয় বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র বৃষ রাশির সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলা এরপর শুরু হয়েছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল খেলা, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এবার এখন থেকেই, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। আপনারা যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এরপর ফিরে পাবে বৃষ রাশির মানুষরা। 2025 সালে দাঁড়িয়ে 8ই অক্টোবর বুধবার, 9ই অক্টোবর বৃহস্পতিবার এবং 10ই অক্টোবর শুক্রবার থেকে আগামী 17ই অক্টোবর 2025 একাদশী তিথি, এই সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে বৃষ রাশির তৃতীয় ভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই বৃষ রাশির সপ্তম এবং অষ্টমে বসে থাকা শনিদেব বৃষ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছে, প্রবেশ করছে বৃষ রাশির একাদশ ভাব তথা মীন রাশিতে। এতদিন ধরে বৃষ রাশির সপ্তম এবং অষ্টমে শনিদেব থাকার কারণেই কিন্তু বৃষ রাশির মানুষদের সমস্ত দিক থেকে বাধা, সমস্ত দিক থেকে সমস্যা বয়ে বেড়াতে হয়েছিল। প্রথমত বৃষ রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত বিষয়ে প্রবলেম দেখা দিচ্ছিল, পরিবারের কিছু আর্থিক প্রবলেম বারংবার চলে আসছিল সপ্তম এবং অষ্টমে শনির ট্রানজিটের কারণেই। নববিবাহিতদের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে কিছু সমস্যা কিংবা গাইনো সমস্যা দেখা দিচ্ছিল, না চাইতেও হুট করতে আর্থিক খরচা বৃদ্ধি। এরই পাশাপাশি বৃষ রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণেই। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা দেখা দিচ্ছিল, সম্পত্তি বন্ধকি, বিক্রি করে দেওয়া, সেটাও কিন্তু আমরা বৃষ রাশির মানুষের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক বছরের মধ্যে। তবে বৃষ রাশির আসল খেলাটা শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকেই। 2025 সালে দাঁড়িয়ে 8ই অক্টোবর, 9ই অক্টোবর এবং 10ই অক্টোবর থেকে আগামী 15ই নভেম্বর 2025 এই সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে বৃষ রাশির দ্বাদশে এবং সেখানে বুধের সাথে ক্ষেত্র বিনিময় করছে। আর ঠিক এই সময়কালের মধ্যেই, অর্থাৎ অক্টোবর থেকে আগামী 15ই নভেম্বর সময়কালের মধ্যেই আমরা বুধ, শুক্র এবং শনি ও মঙ্গলের একটি যুগ্ম দৃষ্টি দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি তথা বৃষ রাশিতে, যার ফলে 2025 সালে দাঁড়িয়ে অক্টোবর টু নভেম্বর বৃষ রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 সালে দাঁড়িয়ে 8ই অক্টোবর, 9ই অক্টোবর এবং 10ই অক্টোবর থেকে আগামী 15ই অক্টোবর 2025 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, প্রথমত যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা পরিবর্তন আসছে। এতদিন ধরে বৃষ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে শনি, মঙ্গল কিংবা বৃহস্পতি ট্রানজিটের কারণে বৃষ রাশির জাতক জাতিকাদের তাদের নিজস্ব ভাবে থাকার কারণে বৃষ রাশির কৃতিকা নক্ষত্র, বৃষ রাশির রোহিণী নক্ষত্র কিংবা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা সম্পর্কের জায়গায় অনেকটাই ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, অবহেলা, লাঞ্ছনা কিংবা তুচ্ছ তাচ্ছিল্য হয়েছেন। তবে এরপর সেই জায়গায় পরিবর্তন আসতে চলেছে। সম্পর্কের ক্ষেত্রে যে মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল কিংবা সম্পর্কগুলির মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত কিছুকে ভুলে গিয়ে, মিটিয়ে নিয়ে পুনরায় সব কিছুকে নতুন করে শুরু করার পথে বৃষ রাশির জাতক জাতিকারা এরপর এগিয়ে যেতে পারবে। আগামী সময়কালের মধ্যে বৃষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন, সম্পর্কের জায়গায় অনুকূল পরিবর্তন আসতে চলেছে। বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে। ভগবান শনি মহারাজের আশীর্বাদে আর কোনো কিছুই পুরনো থাকবে না। পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে, এক নতুন দিগন্তের উন্মোচন হবে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে, আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে, ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব ঘটবে, আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে, ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলি আবারও প্রাণ ফিরে পেতে চলেছে বৃষ রাশি বা বৃষ লগ্নের সাপেক্ষে। তাই বন্ধুদিকে অনুরোধ করব, কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণী হলো দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচর বৃষ রাশি সাপেক্ষে প্রবেশ করছে দ্বাদশে, যার কারণে এতদিন ধরে শুক্র আপনার রাশি সাপেক্ষে নিজস্ব থাকার কারণে নানা রকম সমস্যা সৃষ্টি হচ্ছে। তবে এরপর শুক্রের প্রভাবে জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে শুক্র। তাই শুক্রের এই ট্রানজিটের ফলে বৃষ রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারের সমাজের দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য। বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো
আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এরপর ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনে অনেক স্বপ্ন এরপর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না, কেননা আপনার ভাগ্যের রথ এবারে ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে। যিনি ত্রারণকর্তা, তিনি এরপর বৃষ রাশির মানুষদেরকে রক্ষা করবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী বিষ্ণুর জয়। বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো, আপনি বৃষ রাশি হন কিংবা বৃষ লগ্ন হন, ভাগ্যের ক্ষেত্রে আসতে চলেছে এক নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। যারা আপনাদের কষ্টকে উপহাস করতো, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করতো, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জান হয়ে হাত জোড় করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন আসতে চলেছে বৃষ রাশি হিসাবে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে এক নতুন দিগন্তের উন্মোচন হবে। বৃষ রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো, বৃষ রাশির ক্ষেত্রে শুরু হচ্ছে ভাগ্যবান যোগ। এতদিন ধরে কেতু বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে চতুর্থভাবে অবস্থান করার কারণে ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের সহযোগিতা বৃষ রাশির মানুষরা পায়নি। ভাগ্যের জায়গায় দুর্বলতা সৃষ্টি হয়েছে। ভাগ্যের সাপোর্ট, সহযোগিতা না পাওয়ার কারণে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশীরা আপনার তুলনায় কম পরিশ্রম করে আপনি বেশি সফলতা পেয়ে যাচ্ছেন, অথচ আপনি প্রচুর পরিমাণে পরিশ্রম কিংবা প্রচুর পরিমাণে চেষ্টা চরিত্র করেও সঠিকভাবে সফলতা প্রাপ্ত করতে পারছেন না। সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক কিংবা অর্থগত দিক থেকে হোক, সেই জায়গায় এরপর ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাবেন। এরপর আপনি আপনার মেহনতির মাধ্যমে, কর্মের মাধ্যমে সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন, সঠিকভাবে সফলতা অর্জন করতে পারবেন। যে কোনো মানুষজনদের কাছ থেকে এরপর সহানুভূতি পাবেন, ভালোবাসা পাবেন, কিংবা নিজেদের মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক জায়গায় সমস্যার সমাধান করে ফেলতে পারবেন, অনেক অনেক জায়গায় সফলতাগুলিও প্রাপ্ত করতে পারবে এরপর বৃষ রাশি বা টরস রাশির মানুষরা। বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো, যারা রাজনৈতিক কিংবা সামাজিক মহলে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। বিশেষত রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিরা আগামী সময়কালের মধ্যে পুনরায় কোনো ভালো কাজকর্মের মাধ্যমে মানুষজনের কাছে সম্মান অর্জন করতে পারবেন। এটা কিন্তু বৃষ রাশি থেকে এরপর দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক মহলে কোনো উচ্চ পদ প্রাপ্তির পথেও বেশ কিছুটা শুভ সময়, বেশ কিছুটা শুভ সুযোগ আসছে। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়। যারা আমাদের এই যে ভিডিও চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্যদিকে বৃষ রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ, যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজজোটক যোগ। এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি বৃষ রাশি সাপেক্ষে চলার কারণে চলছিল মাঙ্গলিক, সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে। তাই অনেকের বিবাহ অলরেডি ঠিকঠাক হয়েও গেছে বা বিবাহ হয়েও যাচ্ছে। আপনারা নিজেরাও এরপর সেটা বুঝতে পারছেন এবং অনুভবও করতে পারছেন, কেননা বৃষ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে। তাই আপনারা এরপর দেখাশোনা চালিয়ে যান। যারা অবিবাহিত কিংবা ডিভোর্সি ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। অক্টোবর টু নভেম্বর মাসের হরস্কোপ সময়কালের মধ্যে বিবাহের জায়গায় বিবাহ হয়ে যাওয়া এবং বিবাহ সম্পন্ন হওয়া সংক্রান্ত শুভ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে যারা প্রেম ভালোবাসার বন্ধনে আবদ্ধ রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি কিংবা প্রেম থেকে বিবাহ হওয়ার পথে একটা শুভ পরিবর্তন, একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে। বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো, আগামী সময়কালের মধ্যে বৃষ রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে ধনলাভ যোগ। ধনলাভ যোগে ধন মানে শুভ, ধন মানে অর্থ, অর্থাৎ এই ধনলাভ যোগে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী বৃষ রাশির কৃতিকা নক্ষত্র, বৃষ রাশির রোহিণী নক্ষত্র কিংবা বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদিকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে। যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিন যে চাপা কষ্ট, চাপা কান্না কিংবা মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশন এইগুলি বৃষ রাশি হিসেবে দেখেছি, সেই জায়গায় সমস্যাগুলি কিন্তু মিটে যাবে। যত দুঃখ, যত কষ্টই হোক না কেন, বৃষ রাশির মানুষরা সেই কষ্টটা বাইরে থেকে প্রকাশ করতে পায় না বা প্রকাশ করতে চায় না। কিন্তু এতদিন অর্থনৈতিক দিকটা অনেকটাই সমস্যা সৃষ্টি হয়েছে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন। নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানা রকম চেষ্টা চরিত্র করেছেন, প্রচুর পরিশ্রমও করেছেন। আবার অনেকে অনেক মানুষের কাছে পেয়েছেন অবহেলা, লাঞ্ছনা কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছুড়ে চলে গেছে, কিংবা অনেকের ক্ষেত্রে অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তির সৃষ্টি হয়েছে, ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে, কিংবা অনেকের ক্ষেত্রে আপনাদের স্বপ্নগুলি পূরণ করতেই পারেনি। অর্থগত সমস্যা থাকার কারণে প্রচুর ঋণ নিয়েছেন, ঋণের জালে জড়িয়েও গেছেন। সেই সমস্ত সমস্যা কিন্তু এরপর মিটে যাবে, কেননা এই ধনলাভ যোগ বৃষ রাশি বা টরস রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত শুভ হতে যাচ্ছে। বৃষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা সূর্যের ট্রানজিট প্রবেশ করছে বৃষ রাশির লগ্নে, হতে যাচ্ছে তুঙ্গি। তাই অক্টোবর টু নভেম্বর এই সময়কালের মধ্যে প্রথমত বাড়ির কোনো মহিলা সদস্যের কিংবা বাড়ির যে কোনো মানুষজনের ক্ষেত্রে স্বাস্থ্যগত বিষয়ে যদি কোনো সমস্যা, স্বাস্থ্যগত বিষয়ে যদি কোনো প্রবলেম চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। অর্থাৎ বৃষ রাশির নিজেদের ক্ষেত্রে হোক কিংবা পরিবারের কোনো মানুষজনের ক্ষেত্রে হোক, স্বাস্থ্যের জায়গায় সমস্যা কিন্তু সূর্যের এই লগ্নস্থ ভাব মিটিয়ে দিতে সাহায্য করবে। এরই পাশাপাশি পরিবারের মানুষজনের মধ্যে দীর্ঘদিন ধরে যে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক চলে আসছিল, পরিবারের ভাই দাদা বোনেদের সাথে
সাথে হোক, বাবা মায়ের সাথে হোক, কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক, বা যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুর শাশুড়ি ছেলে বৌমা, কিংবা যারা বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন, পরিবারের অন্যান্য মানুষজনদের কাছ থেকে অবহেলা, লাঞ্ছনা, যন্ত্রণা, যে কষ্ট পেয়ে আসছিলেন, সেই জায়গায় সমস্যা বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে আমরা মিটে যেতে দেখতে পাবো। বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে স্বয়ং শনিদেব বৃষ রাশির পক্ষে রয়েছেন, তাই আগামীর দিনগুলিতে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে। আপনার রাশি সাপেক্ষে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে আপনাদের জীবনে। কোনো জায়গায় আটকে থাকা টাকাগুলি এরপর অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে, যা আপনি ফেরত পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলেন। অন্যদিকে শনি মহারাজের আশীর্বাদে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে কোনো পুরাতন সম্পর্ক, পুরনো আত্মীয়, কোনো পুরনো ভালোবাসার মানুষ যারা আপনাকে অবহেলা করেছিল, লাঞ্ছনা করেছিল, কিংবা অপবাদ বা বদনাম দিয়েছিল, তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে ফোন করে ক্ষমা চাইবে, কিংবা পুরানো সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্কগুলি নতুন মোড় নেবে। কোনো উচ্চপদস্থ আধিকারিক বা কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে বা সহযোগিতা করবে। যেই সব বাড়িতে উদ্বেগ, দুঃখ, হতাশা বিরাজ করতো, সেই সব বাড়িতে এখন সুখ ও শান্তি বিরাজ করবে। জীবনে চলার পথে এক নতুন দিনের সূচনা হবে বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকাদের জীবনে। তাই বন্ধুদেরকে অনুরোধ করবো, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছু এখন দ্রুত সমাধানের পথে এগোবে। চাকরি হোক বা কর্ম, ব্যবসা হোক বা সম্পর্ক, কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়েও যারা কোনো মামলা মোকদ্দমা জালে জড়িয়ে পড়েছিলেন, তারা এরপর কোনো রকম বাধা ছাড়াই সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। এই যে পরিবর্তন, এটি কেবল আপনার কর্মের ফল নয়, আপনার জন্মকুণ্ডলী সাপেক্ষে আপনার আত্মার দিব্যতা প্রকাশ করার সময় এসে গেছে এরপর বৃষ রাশির জন্মকুণ্ডলিতে। বৃষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো আপনার রাশিতে স্বয়ং লক্ষ্মীনারায়ণের কৃপার ছায়া পড়েছে, এক বিরল ও শুভ যোগ তৈরি হচ্ছে, যা আপনাদের জীবনকে এরপর বদলে দেবে। তাই প্রথমত যে সমস্ত নব দম্পতিরা কিংবা যারা দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তির জায়গায় গাইনো সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আসছে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন। অক্টোবর টু নভেম্বর এই সময়কালের মধ্যে আপনারা হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান। আপনার রাশি সাপেক্ষে শুভ সময় শুরু হতে যাচ্ছে। তাই বন্ধুদেরকে অনুরোধ করবো, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়। বৃষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল আপনার বাড়ি, যা এতদিন সমস্যায় ভরা ছিল, যেখানে শান্তি ছিল না, এখন সেখানে এরপর ধন, প্রেম, আনন্দ, হাসি খুশির বন্যা বয়ে যাবে। এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে। যে জিনিসগুলি আপনি দীর্ঘদিন ধরে কেনার অপেক্ষায় ছিলেন কিন্তু অর্থনৈতিক পরিস্থিতির কারণে কিনতেই পারেননি, সেই জিনিসগুলি এখন কোনো বাধা ছাড়াই আপনি এরপর কিনতে সচেষ্ট এবং সক্ষম হবেন। অন্যদিকে যারা এতদিন আপনাকে বলতো আপনি জীবনে কিছুই করতে পারবেন না বা আপনার দ্বারা কোনো কাজই হবে না, বা যারা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, এখন তারাই এরপর আপনার গুণগান গাইবে। আপনি এতদিন যে যে কাজে বাধা পেয়ে আসছিলেন, এরপর সেই সমস্ত কাজে সফলতার সাক্ষী হবে বৃষ রাশি বা টরস রাশির মানুষরা। অন্যদিকে বৃষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো ভগবান তার ভক্তের কঠোর পরিশ্রমকে, তার সংগ্রামকে নিজের করে নেয় এবং একসময় তাকে তার পরিশ্রমের যথার্থ মর্যাদা প্রদান করে। বৃষ রাশির সামনে এখন সেই সময় আগত যেখানে আপনি অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবেন। সমাজে সংসারে সফলতা প্রাপ্তির জায়গায় আপনি এরপর নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী জিরো থেকে হিরো হয়ে উঠবেন। তবে বৃষ রাশির ক্ষেত্রে বেশ কিছু জায়গায় সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে। প্রথমত, যাই কাজে শুরু করুন সঠিক পরিকল্পনা নিয়ে শুরু করুন, কেননা বৃষ রাশির মানুষরা সঠিক পরিকল্পনা না নিয়ে কোনো কাজ শুরু করার কারণে যে কোনো কাজের ক্ষেত্রে বাধা পেয়ে যায় বা সফলতা প্রাপ্তিতে দেরি হয়। দ্বিতীয়ত হলো কি, যাই কাজই করুন, যাই পরিকল্পনাই করুন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কাউকে আগে থেকে শেয়ার করবেন না, কেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা শুনে কারোর নজর অবাক করে দিতে পারে, কিংবা কেউ তীব্র হিংসা বা ঈর্ষা সৃষ্টি হতে পারে। তাই শান্ত থাকুন, নিজের লক্ষ্যে স্থির থাকুন, আপনার কর্ম চালিয়ে যান, যে কোনো কাজ নীরবে করে যান, দেখবেন খুব তাড়াতাড়ি আপনার ভাগ্যে সূর্যের উদয় হবে। বৃষ রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী সাবধান বাণীটি হলো খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। পেটের কিছু সমস্যা, পেটের কিছু প্রবলেম বাড়তে পারে, তাই রিচ খাওয়া দাওয়া কিংবা অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা এইগুলিকে এড়িয়ে চলতে হবে। পরবর্তী সাবধানতা হলো চাকরি, কর্ম কিংবা ব্যবসার প্রয়োজনে কোনো জায়গায় টাকা পয়সা ধার দেওয়া কিংবা কোনো মানুষকে টাকা পয়সা অ্যাডভান্স করা, এই বিষয়গুলি থেকে সতর্কতা বা সচেতনতা অবশ্যই বৃষ রাশির মানুষকে অবলম্বন করা উচিত। অন্যদিকে বৃষ রাশির ক্ষেত্রে আরেকটি বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা হলো কি দাম্পত্য ক্ষেত্রে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে সম্পর্কের জায়গায় কোনো বদনামের ভাগিদার হতে পারেন। এই জায়গাগুলিতে সতর্ক থাকতে হবে। বৃষ রাশির কিছু প্রতিকার, যাদের দাম্পত্য সমস্যা চলছে তারা মুনস্টোন পাথর ধারণ করুন। যাদের দীর্ঘদিন ধরে চাকরি, কর্ম, ব্যবসায় সমস্যা চলছে তারা প্রতি শনিবার দিন তিল দান করুন কোনো গরিব দুস্থ ব্যক্তিদের, শুভ ফল পাবেন। যাদের গাইনো সমস্যা চলছে তারা বৃদ্ধধর গাছের শিকড় ধারণ করুন। যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মতো জপ করুন ওম জবা কুসুম সংকাশম। বিবাহে